আসসালামু আলাইকুম। বেশ কয়েকদিন আগে ক্লাসিক কিং কোয়েলের বেশ কিছু ডিম আমরা এক ভাইয়ের থেকে সংগ্রহ করেছিলাম। সেই ডিমগুলি এনে আমাদের ইনকিউবেটর মেশিনে আমরা ফুটিয়েছিলাম। সেখান থেকে মূলত আমরা 17টার মতো বাচ্চা পেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা যে 17টা বাচ্চা পেয়েছিলাম এই 17টা বাচ্চাই জীবিত ছিল এবং পরবর্তীতে এখন এই বাচ্চাগুলি ডিম দিচ্ছে। যদিও ক্লাসিক কিং কোয়েলের এই বাচ্চাগুলির মধ্যে 13টা বাচ্চা পুরুষ হয়েছিল, মাত্র 4টা বাচ্চা মেয়ে হয়েছে। ফিমেলের সংখ্যা কম থাকার কারণে ওই ভাইয়ের থেকে পরবর্তীতে আমরা আরো 50টার মতো ডিম নিয়ে আসি। ডিমগুলি এতদিন আমাদের স্যাটার মেশিনে ছিল, আজকে এই ডিমগুলিকে আমরা আমাদের হ্যাচিং মেশিনে দিয়ে দিব বাচ্চা ফোটার জন্য। তো ডিমগুলিকে আমরা নামিয়ে নিয়ে সুন্দর করে একটা ট্রের মধ্যে স্প্রে করে তারপর আমরা আমাদের হ্যাচিং মেশিনে এটাকে দিয়ে দিব। এই হ্যাচিং মেশিনে 2 দিন থাকার পর এই বাচ্চাগুলি এখন ফুটে বের হয়েছে। তাই এই বাচ্চাগুলির জন্য আমরা একটা ব্রুডার তৈরি করতেছিলাম। ককশিটের এই ব্রুডারের মধ্যে আমরা একটা খাঁচা দিয়ে দিয়েছি। এটার কারণ হচ্ছে এগুলি যখন একটু বড় হয় তখনই অনেক উড়াউড়ি শুরু করে এবং উড়ে এগুলি বের হয়ে যায়। তো বাচ্চাগুলির মাঝখান থেকে যে ডিমগুলি ফোটেনি, মানে 12টার মতো ডিম ফোটেনি, এই ডিমগুলিকে আলাদা করে ওই ডিমগুলিকে আমরা আবারও রেখে দিলাম। যদিও পরবর্তীতে ওই ডিম থেকে আর বাচ্চা ফোটেনি। এই 38টা বাচ্চাই আমরা পেয়েছি। বাচ্চাগুলিকে সুন্দর করে এখন যে ব্রুডারটা আমরা তৈরি করেছি তার মধ্যে ছেড়ে দেব। ভেতরে আমরা আগে থেকেই খাবার এবং পানি দিয়েছি যাতে করে ছাড়ার সাথে সাথেই পানিটা ওরা খেতে পারে। এই পানিটা খেলে ওদের শরীরের মধ্যে এক ধরনের এনার্জি তৈরি হবে যাতে করে ওদের সার্ভাইভ করতে সুবিধা হয়। তো মোটামুটি ওদের কাজটা কমপ্লিট করার পর এখন ওদেরকে সুন্দর করে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে রাখবো যাতে করে প্রাথমিক পর্যায়ে একটু তাপটা বেশি থাকে। পরবর্তীতে আমরা এটা উঠিয়ে দিব। মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। এখন মূলত আমাদের যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের কিং কোয়েল বা ক্লাসিক কিং কোয়েল যেগুলি আছে সেগুলি ডিম দিচ্ছে। এই ডিমগুলিকে আমরা সংগ্রহ করে রাখতেছি গত কয়েকদিন যাবত। এই ডিমগুলিকে আজকে সংগ্রহ করে, মানে সবগুলো ডিম সংগ্রহ করে আমাদের ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দেবো। কারণ আমাদের ডিম যেহেতু অল্প পারতেছে, মানে 2-1টা করে ডিম পারতেছে, এই ডিমগুলো যদি অনেক দিন পর্যন্ত আমরা রেখে দিই তাহলে এই ডিম ফুটবে না বা অনেক ক্ষেত্রে ডিম নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে মূলত আমরা আজকেই এই ডিমগুলিকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 19টার মতো ডিম রয়েছে এখানে। এই 19টা ডিমই আমরা এখন বসিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ডিমগুলিকে সুন্দর করে খাঁচার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে স্প্রে করে আমরা বসিয়ে দিলাম। এর সাথে সাথে আমাদের কাজগুলিও শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।